আল্লাহ নবী বলেছেন, মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো ওয়ায়াশহাদুহু ইযা মাত। রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো মুমিন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, অপর মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো তার জানাজায় অংশগ্রহণ করা। এটা মুমিনের প্রতি মুমিনের কি দায়িত্ব এবং কর্তব্য। আপনার সমাজের কোনো একজন মুমিন ব্যক্তি মারা গেল, আপনার প্রতিবেশী মারা গেল, অথবা আপনার কোনো আপনজন মারা গেল, অথবা আপনার কোনো আত্মীয়ই হয় না, আপনার সঙ্গে তার কোনো পরিচয় নাই, সে যদি মুমিন হয় তাহলে পরে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো তার জানাজায় অংশগ্রহণ করা। এটাই হচ্ছে মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ। দেখুন কত সুন্দর ইসলাম, কত সুন্দর ইসলামকে আল্লাহ পাক কত সুন্দর করে ঢেলে সাজিয়েছেন যে একজন যখন ইন্তেকাল করবে, অপর মুমিনদের দায়িত্ব হচ্ছে তাকে সংবর্ধনা দিয়া, সাধুবাদ জানায়া, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কামনা করে তাকে বিদায় জানানো। সুবহানাল্লাহ। আপনি এত সুন্দর সিস্টেম পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন না। আমার বন্ধুগণ, যখন ইন্তেকাল করবে তখন মুমিনদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, প্রথম নাম্বার দায়িত্ব হলো, যদি কোনো মুমিন ইন্তেকাল করে তাহলে তার প্রথমে তাকে গোসলের ব্যবস্থা করা। গোসল হলো 3 প্রকার। গোসল কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফরজ গোসল, আরেকটা ওয়াজিব, আর আরেকটা হলো সুন্নাত। কয়টা হলো কন্ত? 3টা। যদি সহবাস করেন, কিংবা আপনার যদি স্বপ্নদোষ হয়, অথবা আপনি কোনো ব্যক্তি কাফের থেকে মুসলমান হবে, তখন তার উপরে গোসল করা কি ফরজ। দ্বিতীয় নম্বর গোসল হচ্ছে ওয়াজিব। ওয়াজিব গোসল হলো যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে তখন তাকে গোসল দেওয়াটা ওয়াজিব। কোনো মুমিন যখন ইন্তেকাল করবে তখন তাকে গোসল দেওয়া কি ওয়াজিব। আর সুন্নাত হলো কি, এই যে আমরা জুমার দিন গোসল করি, 2 ঈদের দিন গোসল করি, এগুলো হচ্ছে সুন্নাত। এগুলো কি সুন্নাত। আর প্রতিদিন আমরা যে গোসল করি এটা হচ্ছে নফল। কথা কি বুঝতে পারলাম? তাহলে মুমিনের দায়িত্ব হচ্ছে যখন কোনো মুমিন ইন্তেকাল করবে তখন তার গোসলের ব্যবস্থা করা, তারপরে তার জন্য কবর খনন করা, এরপরে তার দাফন এবং কাফনের ব্যবস্থা করে দেয়া। এটা হচ্ছে মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। মনে করেন একজন মানুষ ইন্তেকাল করলো, তার আপনজন বলতে কেউ নাই, এরকম হয় না? হয়। আপনজন যখন থাকবে তখন পরিবারের দায়িত্ব এগুলো। যদি আত্মীয় স্বজন থাকে তাহলে এটা কার দায়িত্ব? পরিবার পরিজনের দায়িত্ব। আর যদি আপনজন যদি না থাকে তাহলে প্রতিবেশীর দায়িত্ব হলো অবশ্যই সে তার এই ব্যক্তির যার কেউ নাই, মৃত্যুবরণ করেছে, তাকে গোসলের ব্যবস্থা করবে, তার কবর খননের ব্যবস্থা করবে, তারপরে হচ্ছে তার জানাজা, কাফন, দাফন ইত্যাদি ব্যবস্থাগুলো তারা করে দিবে। কিন্তু প্রিয় বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, দেখা গেল যে আমার কোনো মুমিন ভাই মারা গেল অথবা প্রতিবেশী মারা গেল, আমি জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, হয়তো আমি অসুস্থ, কিংবা আমি দূরে কোথায় আছি, আসতে পারি নাই, তাহলে কি আমার গুনাহ হবে কিনা? এরকম একটা প্রশ্ন আছে না? আচ্ছা, দেখুন, জানাজা হচ্ছে ফরজে কিফায়া। জানাজা কি? খুব ভালো করে বুঝবেন, জানাজা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে হচ্ছে এমন জিনিস যা ফরজ সকলের উপরে, কিন্তু এখানকার কিছু ব্যক্তি যদি একত্রিত হয়ে ওই কাজটা করে, সকলেই করতে পারে না। একটি ফরজ কাজ সবার উপরে, একটি ফরজ কাজ কি সবার উপরে, কিন্তু সকলেই করতে পারে নাই। কিছু লোক যদি সেই কাজটা যদি আদায় করে দেয়, তাহলে ওই কাজটা যদি সম্পূর্ণ হয় সেটাকে ফরজে কিফায়া বলে। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে জানাজা হচ্ছে ফরজে কিফায়া, সকলেই পারে নাই, তবে কিছু মুমিন একত্রিত হয়ে যদি তার জানাজার নামাজ আদায় করে তার দাফন কাফনের ব্যবস্থা করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকে তার এই ফরজটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি না করা হয়, তাহলে ওই এলাকার ওই কওমের সকল মানুষগুলো গুনাহের শামিল হবে, সকলের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। এটা মুমিনের প্রতি মুমিনের কি নয়? দায়িত্ব নয় যে সে তার জানাজা পড়বে না। অবশ্যই তার জানাজা পড়তে হবে, তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে ইসলাম, কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। এখন তাহলে আমরা এতটুকুন বুঝতে পারলাম, যদি আমার কোনো ব্যস্ততার কারণে কিংবা দূরে থাকার কারণে আমি যদি জানাজায় অংশগ্রহণ করতে নাও পারি,
কিন্তু আমার প্রতিবেশী কিছু যদি একত্রিত হয়ে তা করে, তাহলে সকলের পক্ষ থেকে সে ফরজ কি হয়ে যায়, আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো যে জানাজায় যদি আমরা যাই তাহলে আমাদের কি লাভ হবে? জানাজা পড়লে আমি সেখানে যাব, আমার লাভটা কি? আমার বন্ধুগণ, আপনি যখন জানাজায় যাবেন, প্রথম নাম্বার কথা হলো একজন মৃত মানুষকে দেখলে পরে আপনার মৃত্যুর কথা স্মরণে আসবে। কি আসবে কোন তো? মৃত্যুর কথা স্মরণে আসবে। যে আরে আমার মতো একজন মানুষ, সেও তো বেঁচে ছিল, সেও তো জীবিত ছিল, এই মানুষটা যেমন হারিয়ে গেছে, হতে পারে আজ কিংবা আগামী দিন, অথবা তার পরের দিন, অথবা এর পরের দিন, যে কোনো মুহূর্তে আমারও তো এরকম মৃত্যু হতে পারে, ঠিক কিনা? এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে ইসলামের প্রারম্ভিক যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। কারণ দেখা যাচ্ছে যে কবর জিয়ারত করতে গিয়ে অনেকে কি করে, শিরিক করে বসে। এর জন্য প্রথমে রাসূলুল্লাহ নিষেধ করেছিলেন, পরে আবার রাসূলুল্লাহ অনুমোদন দিয়েছেন, না তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে? নবীজি বলেছেন, তুমি যখন কবরের কাছে যাবে তখন তোমারও মৃত্যুর কথা স্মরণে আসবে। সুবহানাল্লাহ কইলেন না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। নবীজি বলেছেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার সমস্ত আনন্দ উল্লাস, সমস্ত ভোগ বিলাস সবকিছু শেষ করে দেয়, এক মুহূর্তের ভেতরে সব শেষ। আর এমন একজন মানুষ আপনি পৃথিবীতে দেখাতে পারবেন না, যে মানুষটা মরণ থেকে বাঁচার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, চিকিৎসা করেছে, কিন্তু সে বেঁচে থেকেছে, এমন কাউকে আপনি খুঁজে পাবেন না। পৃথিবীতে সকল রোগের ঔষধ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, শুধুমাত্র একটা রোগের ঔষধ আল্লাহ তৈরি করেন নাই, তার নাম মৃত্যু। কোরআনে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে পালানোর জন্য যদি আপনি সুদূর আকাশে সিঁড়ি বেয়ে যদি উঠে যান, এরপরেও মরণ সেখানে আপনাকে গ্রাস করবে, আপনাকে সেখানে ধরেই ফেলবে, মালাকুল মউত আপনার কাছেই আসবে। কোরআনে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে, যতগুলার জীবন আছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউই বাঁচতে পারবে না, না আমি বাঁচতে পারবো না আপনি বাঁচতে পারবেন, সকলকেই চলে যেতে হবে। এই জন্য মানুষ যখন মরে যাবে, আমি যখন চলে যাব, বিপদে আমার আরেকজন ভাই আমার পাশে দাঁড়াবে। এই জন্য রাসূলুল্লাহ শিখায়া দিলেন, যখন কোনো মুমিন ইন্তেকাল করবে, তখন তোমার দায়িত্ব হলো তার জানাজায় অংশগ্রহণ করা। আর তুমি যখন তার জানাজায় যাবে, তখন তোমার মৃত্যুর কথা স্মরণ আসবে, আমিও তো একদিন মরে যাব। তাহলে মৃত্যুর কথা যখনই তোমার স্মরণ আসবে, তখনই তোমার আল্লাহর প্রতি ভয় এসে যাবে, তোমার মাথার ভিতরে একটা টেনশন ঢুকে যাবে, আমি যখন মরে যাব আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তার চেতনা যখন তোমার ভেতরে আসবে, তখন তুমিও মসজিদে এসে নামাজে দাঁড়ায় যাবে আর আল্লাহর কাছে তাওবা করবে। মানুষ যখন মরে যায়, যেই পরিবারের মরুক, যেই বাড়ির মরুক, ওই বাড়ির লোকজন দেখবেন কিছুদিন মসজিদে আসা যাওয়া করে। ভুল কইলাম? কারণ তখন তার ভেতরে একটা ভয় ঢুকছে। তার ভেতরে কি ঢুকছে? একটা ভয় ঢুকছে যে আমার বাড়িতে মালাকুল মউত ঢুকছে, মৃত্যু তার হয়েছে, আমারও হতে পারে। তো 2-4 দিন মনে করেন মসজিদে আসে, এরপরে আবার সে ভুলে যায়, এরপরে আবার সে মসজিদ থেকে হারিয়ে যায়। তার মানে আপনি যখন জানাজায় যান, জানাজার নামাজে অংশগ্রহণ করেন, তখন সেখান থেকে আপনার মৃত্যু স্মরণ আসে, ফলে আল্লাহর ভয় আপনার ভেতরে আসে। এই কারণে আপনি ইবাদত বন্দেগীতে কিছু সময়ের জন্য হলেও মাশগুল হয়ে যান, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হচ্ছে, জানাজায় যদি আপনি অংশগ্রহণ করেন, রুহের খোরাক হবে, আপনার অন্তরটা কি হবে?
পরিশুদ্ধ হবে। দ্বিতীয় নাম্বার, অনেক সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃতের জানাজায় গেলে পরে বান্দার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তির ফজিলত বর্ণনা করছেন। এই হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে, 1325 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي عليها فله قيراط ومن شهد حتى تدفن كان له قيراطان قيل وما القيراطان قال مثل الجبلين العظيمين رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহুল কিরাত। কোন ব্যক্তি যদি, কোন মুমিন ব্যক্তি যদি অপর মুমিনের জানাজায় অংশগ্রহণ করে, শুধুমাত্র জানাজার নামাজটা যদি পড়ে, যতক্ষণ জানাজার নামাজ শেষ না হয় ততক্ষণ যদি সেখানে উপস্থিত থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাহুল কিরাত, আল্লাহ পাক তাকে এক কিরাত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন ওয়ামান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। কোন বান্দা যদি জানাজার নামাজও আদায় করলো, মৃত ব্যক্তিকে দাফন করা পর্যন্ত, কবর দেওয়া পর্যন্ত তার সঙ্গে থাকলো, তাকে মাটি দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাকে 2 কিরাত সওয়াব তাকে দান করে। শুধু জানাজা পড়লে 1 কিরাত, আর যদি জানাজা এবং মাটি দিয়ে যদি সেখানে যদি শেষ পর্যন্ত থাকে, রাসূলুল্লাহ বলেছেন 2 কিরাত সওয়াব তাকে দান করা হবে। এখন কিরাতটা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর 2 কিরাত সেটা আবার কি? নবীজি বললেন ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন, 2টা বিশাল পাহাড় সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। পাহাড় চেনেন তো? বিশাল পাহাড় আযীমাইন বলা হয়েছে, অর্থাৎ বিশাল বড় পাহাড়। ওই বিশাল বড় পাহাড়ের সমতুল্য, 2টা পাহাড়ের সমতুল্য সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন, যেই ব্যক্তি মৃতের জানাজায় অংশগ্রহণ করবে এবং জানাজা পড়ে তাকে শেষ পর্যন্ত দাফন কাফন পর্যন্ত তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা করছি কি? আমাদের দেশে দেখা যায় যে মৃত মানুষের জানাজা চলতেছে, লোকজন আশেপাশে হাঁটে, জানাজায় আসে না, এরকম লোকজন তো নাই। আবার বড় দুর্ভাগ্য, আমাদের দেশে এমনও হয় যে জানাজাতেও বাধা দেওয়া হয়। একজন মুমিনের জানাজা হবে, সেখানেও বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশে এটা আছে না নাই? অথচ তারাও নিজেদেরকে মুসলমান দাবি করতেছে। এটা কি মুমিনের স্বভাব? কথা কন না কেন? এটা কি মুমিনের স্বভাব? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, কে সর্বনাই, কে আহলে হাদিস, কে কোন দল করে? মৃত্যুর পরে কোনো দল নাই। মৃত্যুর পরে আর কোনো দল আছে? আপনার প্রতিবেশী মরে গেল, যার সাথে আপনার সুসম্পর্ক নাই, তার ইন্তেকালের পরেও তার প্রতি আপনার আর কোনো কি নাই? দাবি দেওয়া নাই, সব শেষ। রাসূলুল্লাহ বলেছেন একজন মানুষ যখন মরে যায় তখন তাকে তোমরা মাফ করে দাও, তার সাথে আর তোমার সাথে কোনো বিদ্বেষ নাই। এখন সে আর কথা বলতে পারবে না, তার কথা বলার মতো কোনো ক্ষমতা নাই, সুতরাং তার সাথে তোমার আর কোনো বিদ্বেষ থাকতে পারে না। আর আমার দেশে কি হয়? এখন মরলে পরে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কইলেন না? সে আওয়ামী লীগ করতে পারে, সে পুলিশ প্রশাসনের লোক হতে পারে, সে মানুষ হত্যাকারী হতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছে কোন মুমিন যখন ইন্তেকাল করবে তখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন মুমিন মরল, সে আপনার দলের সাথে তার সাথে মিলে না, আপনার মতের সাথে তার মতের সাথে মিলে না, তাই আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ কইলেন না? তাহলে এবার আপনি কোন তো, আপনি যে আলহামদুলিল্লাহ বললেন এটা কি ইসলাম সম্মত, শরীয়ত সম্মত হলো না শরীয়তের বাইরে গেল? ইসলাম শিখালো মুমিন মরলে পড়ো ইন্না লিল্লাহ,
আর আপনি পড়লেন আলহামদুলিল্লাহ, তার মানে আপনি রাসূলুল্লাহর সুন্নাতটাকে কি করলেন? অবমাননা করলেন। রাসূলুল্লাহর পদ্ধতিকে আপনি অস্বীকার করলেন, আপনি একটা নতুন পদ্ধতি তৈরি করলেন। গত প্রায় মনে হয় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে একজন পুলিশের একটা সাক্ষাৎকার দেখলাম, আফসোস করে বলতেছে, আরে আমরা কি এমন অপরাধ করছি যে আমরা বললে লোকজন আলহামদুলিল্লাহ পড়তেছে। আবার আমরা এও দেখেছি যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, যার হাতে হাত রেখে হাজারের অধিক মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, তার ইন্তেকালের পরে লোকজন ইন্না লিল্লাহ পড়ার কারণে পুলিশ বরখাস্ত হয়েছে, তারপরে সরকারি কর্মকর্তাকে তাকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছে, কিছু দলের লোকদেরকে তাদের দলের পদ থেকে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এটা কি মুসলমানের স্বভাব? তা আমাদের দেশে হয়। তাহলে আপনি যদি কেউ ইন্না লিল্লাহ পড়ার কারণে যদি এমন কাজ করেন, আপনি কি ইসলামের পক্ষে কাজ করলেন না ইসলামের বিপক্ষে গেলেন? কোন লোক পড়ে যাওয়ার পরে আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন, সেটা কি ইসলামের পক্ষে হলো না বিপক্ষে গেল? যদি কোনো কাফেরও মরে যায়, তারপরেও আপনি কথা বলতে পারেন না আলহামদুলিল্লাহ। আপনি তো ইন্না লিল্লাহ যে পড়তেছেন তার অর্থ কি তাই জানেন না। আমরা যে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ জানেন? আল্লাহ পাক বলছেন, বান্দা বলো ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। সে যখন চলে গেছে, সে আল্লাহর কাছে গেছে, নিশ্চয়ই আমরাও আল্লাহর কাছে ফেরত যাব। কথাটা কত সুন্দর, আর আপনি তারে উল্টো করে দিলেন। এগুলো করা যাবে? কথা কন, এগুলো করা যাবে? মানুষ মরে গেছে, সেখানে জানাজায় বাধা দেওয়ার কি আছে? সে তো মরেই গেছে। জানাজা মানে দোয়া। জানাজা মানে কি? কথা বলেন, জানাজা মানে কি? দোয়া। আপনি যে আরেকজনের জানাজায় যে বাধা দিচ্ছেন, আপনার জানাজা যে বাধা আসবে না, সেটা আপনি কি করে বিশ্বাস করতে পারেন? আপনি যে একজনের জানাজায় বাধা দিচ্ছেন, আপনিও তো একদিন মরবেন। তাহলে আপনার জানাজায় আরেকজনের বাধা দিতে পারে না? কথা কন, পারে না? তাহলে কি করে আপনি এই কাজটা করেন? আপনি যে আরেকজন ইন্তেকালের পরে আলহামদুলিল্লাহ পড়লেন, আপনার ইন্তেকালের পরেও তো মানুষ আলহামদুলিল্লাহ পড়তে পারে, আপনি তো শিখাইয়া দিচ্ছেন। সুতরাং ইসলাম এগুলোকে অ্যাকসেপ্ট করে না। কোন কাফের পড়ে যাওয়ার পরেও এই কথা বলা যাবে না, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যে এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দান করুন। বলুন নাউযুবিল্লাহ। কে জান্নাতি আর কে জাহান্নামী তা যিনি জানেন তিনি কে? এখন তো আমরা জান্নাতের সার্টিফিকেটও বিতরণ করতেছি। খতিব সাহেব বলবে, মসজিদের সভাপতি সাহেব আপনি তো জান্নাতি, সেক্রেটারি সাহেব আপনি জান্নাতি, সেক্রেটারি সাহেব বলবে খতিব সাহেব আপনি জান্নাতি। এখন আমার মরার পরে কি আমি জান্নাতে যাব না যাব এটার ফয়সালা কে করবেন? তবে আমাকে জান্নাতের জন্য কি করতে হবে? কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। বরং আমি আমার জন্য এবং আমি আপনাদের জন্য, আপনারা আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। এর চাইতে বাইরে কিছু নেই। এই যে গত জুমাতে আমি আপনাদের কাছে মসজিদের জন্য কিছু খরচপাতির জন্য একটা কালেকশন করছিলাম না, আপনারা দিয়েছেন না? তো এখন আমি কি বলতে পারবো যে আপনারা যারা দিয়েছেন আপনারা সবাই জান্নাতি? না। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা বুখারীর হাদিস। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করলো। সুবহানাল্লাহ। যে দুনিয়া আল্লাহর ঘর বানায়, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। তাই তো আমি বলতে পারি না যে আল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দিয়েছেন, বরং আমি এতটুকু বলতে পারবো যে আল্লাহ যেন আপনার এই দানের বিনিময়, আল্লাহ যেন আপনার জন্য জান্নাতে একটা বাগিচার ব্যবস্থা করে দেন, ঘরের ব্যবস্থা করে দেন। এই দোয়া আমি করতে পারি, কিন্তু আপনাকে জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার না। একটা মিথ্যাকে ঢাকার জন্য একজন এই কথা বলেই ফেলেছেন। আপনি বলেছেন, বলার পরে বলতেছে এটা আসলে আমি এইভাবে বলি নাই, সেইভাবে বলি নাই। তো এইভাবে বলেন নাই, সেইভাবে বলেন। আমি আপনাদেরকে শোনো, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। মদিনাতে একজন আনসারী শিশু মারা গেল। শিশু বুঝেন তো, যে দুধ পান করতেছে, ছোট্ট শিশু মারা গেল। রাসূলুল্লাহকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা পড়িয়ে দেন। নবীজি ঘরের ভেতরে তৈরি হচ্ছেন। মা আয়েশা রাসূলুল্লাহকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই শিশুটার ভাগ্য কত ভালো, যে শিশুটা আজকে মৃত্যুবরণ করেছে,
এই ছোট্ট শিশুটা জান্নাতের ভিতরে চড়ুই পাখি হয়ে ঘুরে বেড়াবে। কি পাখি? চড়ুই পাখি হয়ে ঘুরে বেড়াবে। মা আয়েশা বলছেন, নবীজি বললেন, আয়েশা তুমি কি করে জানো সেই জান্নাতে যাবে? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ছোট্ট মানুষ, কোনো গুনাহ করে নাই, গুনাহ কি এখনো পর্যন্ত সে তাও তো জানে না। নবীজি বললেন, খবরদার, এমন কথা তুমি বলতে পারো না, এই কথা তুমি বলবা না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে পারো, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। কোনো ব্যক্তিকে জান্নাতি এবং জাহান্নামী বলে ফতোয়া দেওয়া যাবে না। অন্য এক হাদিসের ভেতরে নবীজি বলেছেন, তুমি যাকে জান্নাতি বলছো হতে পারে সে জাহান্নামী হয়ে গিয়েছে, আবার তুমি যাকে জাহান্নামী বলেছো হতে পারে সে জান্নাতি হয়ে গিয়েছে। একজন ব্যক্তিকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হলো। কোথায়? জান্নাতুল বাকিতে কবর দেওয়া হলো। সাহাবায়ে কেরাম তার জন্য বলতেছে, লোকটার কত ভাগ্য ভালো, সে একজন জান্নাতি মানুষ। নবীজি বললেন, তুমি কি করে জানলে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতুল বাকিতে তার দাফন কাফন হলো, তাহলে তো নিশ্চয়ই সেই জান্নাতি। আল্লাহ নবী বললেন, খবরদার, এমন কথা আর বলো না, বরং তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো না কি তুমি যাকে জান্নাতি মনে করতেছ? হাদিসের ভেতরে রাসূলুল্লাহ বলেছেন, এমন একজন ব্যক্তি আমল করতেছে একেবারে জান্নাতের ধার প্রান্তে। রাসূলুল্লাহ বলেছেন, আর একটা কদম সামনে দিলেই সে জান্নাতের ভেতরে প্রবেশ করবে। এমন ব্যক্তিও জাহান্নামী হয়ে যায়। আবার এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি শুধু জাহান্নামের কাজ করতেছে, ঈমান আমল নাই, ঠিক মতো ইবাদত বন্দেগী করে না, এমন অবস্থা হয়েছে, আর এক কদম সামনে দিলে সে জাহান্নামী হয়ে যায়। ওই ব্যক্তি জান্নাতে চলে যায়, আর জান্নাতি ব্যক্তিটাও জাহান্নামী হয়ে যায়। কারণ হচ্ছে সারা জীবন আমল করলেন, ভালো কাজ করলেন, নেক কাজ করলেন, শেষ বেলা এসে যখন আপনি কোনো কুফরি করে ফেললেন, তখন আপনার ঈমান আমল সব নষ্ট হয়ে গেল, আপনি জাহান্নামী হয়ে গেলেন। আর যেই লোকটা সারা জীবন কুফরি করেছে, শেষ বেলা এসে তওবা করলো, আল্লাহ পাকের দরবারে তার যদি তওবাটা মঞ্জুর হয়ে যায়, সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য কেউ কাউকে জান্নাতি এবং জাহান্নামী বলে সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। এর জন্য আমার বন্ধুগণ বলছিলাম, আল্লাহ নবী বলেছেন, ওয়ায়াশহাদুহু ইযা মাতা, মুমিন যখন ইন্তেকাল করবে, অপর মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো তার জানাজায় অংশগ্রহণ করা। সুতরাং কারো জানাজায় বাধা দেওয়া যাবে নাকি? বাধা দেওয়া যাবে? জানাজায় বাধা দেওয়া যাবে না। আমরা এমনও দেখেছি, বাপ মরেছি, সন্তান বলতেছি যেই পর্যন্ত আমাদের সম্পদের ভাগ বাটোয়ারা না হবে, ততক্ষণ পর্যন্ত আব্বার কবরকে দাফন করতে দেওয়া হবে না। এটা আমাদের বাংলাদেশে নাই। বেশি দূরে যাওয়ার দরকার নেই, এগুলো আমাদের দাগনভূঞার ঘটনা। রাজাপুর তো দাগনভূঞা উপজেলার ভেতরেই পড়ছে নাকি? বেশি দূরে যাওয়ার দরকার নাই, একদম দাগনভূঞা ফফা, যেটাকে পাকিস্তান বাজার বলা হয়, ওই এলাকার ঘটনা। গত 2 বছর আগে এমন ঘটনা ঘটেছে। আরেকটি ঘটেছিল চণ্ডীপুর, দুধমুখার পাশে। বাপ মরছে, কবর দিতে দেবে না, আগে জায়গা সম্পদের ভাগ বাটোয়ারা হোক। চিন্তা করছেন মানুষের বিবেক বুদ্ধি গেল কই? অথচ ইসলাম বলছে, একজন মানুষ যখন ইন্তেকাল করবে, দ্রুততার সাথে তাকে দাফন কাফন করো। আমার দেশে তো আবার আরেকটা সিস্টেম আছে, মানুষ মরে যাওয়ার পরে, আজকে মরছে 3 দিন পরে তার দাফন হইতেছে, আছে না এমন? ইসলাম বলছে না, এটা করো না। সে যদি ফজরের সময় মারা যায়, যদি সম্ভব হয় জোহরের আগেই তাকে দাফন করে ফেলো। কথা কি বুঝতে পারলাম? এগুলো আমাদের দেশে চলে, সৌদি আরবে এসব নাই। সৌদি আরবে কি এসব নাই? প্রতি নামাজের পরে একসাথে 20-50টা লাশ আসে, ওগুলো জানাজা হয়। প্রতি নামাজের শেষে কি জানাজা হচ্ছে। মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা জানেন, প্রতি ওয়াক্ত নামাজের শেষেই কি জানাজা হচ্ছে। আর আমাদের দেশে কি মরছে, ছেলে থাকে আমেরিকায়, ও আসতে 3 দিন লাগবে, 3 দিন পর্যন্ত লাশ রেখে দিয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত ব্যক্তিকে 2 কারণে দ্রুত কবরস্থ করো। 1 নাম্বার,
সে যদি জান্নাতি হয় তাহলে তুমি তাকে জান্নাতে যেতে বাধাগ্রস্ত করতেছো। কথা কি বুঝতে পারছেন? সে যদি জান্নাতি হয়, তার লাশ চলে যাওয়ার কথা জান্নাতে, তুমি বাধাগ্রস্ত করতেছো। দ্বিতীয় নাম্বার, সে যদি জাহান্নামী হয় তাহলে এটা তোমাদের জন্য অভিশাপ। একজন মন্দ ব্যক্তি তোমাদের মাঝে থাকা এটা তোমাদের জন্য কষ্টদায়ক, সুতরাং তাড়াতাড়ি তাকে দাফন করো। কথা কি বুঝতে পারলাম? আমাদের দেশে এগুলো উল্টো। আর এগুলো বললে এই তো এই হুজুর এই কি শুরু করছে, এই একটা নতুন ফিতনা চালু করলো, আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিল। আরো মরার পরে আমার দেশে কত কিছু। যেই ঘরে মারা যায় সেই ঘরে কি করে, 3 দিন পর্যন্ত ওই যে বড়ই পাতা আর হলো কি জানো, খেজুর গাছের ঢাল, পানি টানি সেখানে রাখে। মরার পরে 3 দিন পর্যন্ত সেই পানি রাতে রাখে, সকালে নিয়ে কবরের উপর ঢেলে আসে। আছে ইসলাম এগুলো? কথা কোন আছে? তা আপনারা কোত্থেকে আবিষ্কার করলেন? সুতরাং আমার বন্ধুগণ, সঠিক ইসলাম মোতাবেক আমাদেরকে কাজ করতে হবে। কথা কি বুঝতেছেন আমার? সঠিক ইসলাম মোতাবেক আমাদেরকে কাজ করতে হবে। কোনো মানুষ যদি ইন্তেকাল করে, যথাসম্ভব যদি কোনো ব্যস্ততা না থাকে, বিপদ না থাকে, আপনার যদি তার জানাজায় অংশগ্রহণ করা সম্ভব হয়, অবশ্যই সেখানে যাবেন। গেলে নবীজি বললেন সওয়াব 2 কেরাত দেওয়া হবে। জানাজা পড়বেন 1 কেরাত, আর তাকে মাটি দিয়ে দাপন কাপন করবেন আরো 1 কেরাত। তার মানে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই সওয়াব থেকে বঞ্চিত হতে চান আপনারা? কথা কম হতে চান? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে অপর মুমিনের ইন্তেকালের পরে তার জানাজায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমরা পড়ে আমিন। আর কেউ মরলে কি আলহামদুলিল্লাহ পড়বেন? কি পড়বেন? পারবেন তো? এটা পড়লে আপনার লাভ, যে মরছে তার লাভ না। এটা পড়লে কার লাভ? আপনার নিজের লাভ। জানাজায় গেলেও আপনার লাভ। জানাজায় যখন আমরা যাই, শেষ তাকবীরের আগে, সালাম ফেরানোর আগে, 3য় তাকবীরের পরে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। পড়েন আমিন। কি পড়ছেন তা তো জানেন না। জানেন না বিদায় সমস্যা। আপনি আপনার জন্য দোয়া করলেন, আপনি বললেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাদের ভিতরে যারা জীবিত এবং যারা মৃত, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা উপস্থিত যারা অনুপস্থিত, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, যারা বড় এবং ছোট, ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ আমরা যারা এখানে আসতে পেরেছি, যারা আসতে পারে নাই, যারা জীবিত যারা মৃত, যারা ছোট এবং যারা বড়, মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেককে ইসলামের উপরে দায়েম এবং কায়েম রাখো। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল রাখো, আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করো, আর তুমি আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ কইলেন না? যদি জানেনই না, দোয়া তো আপনার জন্যই করতেছেন। আপনি যদি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত কোন? আপনি যখন এটা পড়বেন, প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ পাক আপনার আমলনামাতে 10 করে নেকি আপনাকে আল্লাহ দান করে দেবে। সুতরাং ভালোটা করেন। কোনটা করবেন? ভালোটা করবেন। আল্লাহ আমাদেরকে ভালোটা করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। এর জন্য মানুষ মরলে জানাজায় যাবেন। জানাজায় গেলে কি হবে? 1 নাম্বার, আপনার মৃত্যুর কথা স্মরণে আসবে। 2 নাম্বার, তখন আপনার প্রতি এই টেন্ডেন্সি আসবে যে আল্লাহর ইবাদত করতে হবে, আমারও তো মরে যাওয়া লাগবে। আর 3 নাম্বার, আপনি সওয়াবও পাবেন। আর যদি লোকটা যদি ভালো হয়, হতে পারে তার উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ যদি চান, এমন আল্লাহর কোন বান্দা মারা গেল যেটা জান্নাতি, হতে পারে তার উসিলায় আল্লাহ আপনাকেও
মাফ করে দিতে পারে। এর জন্য জানাজায় যাবে। আর আমার দেশে জানাজায় গিয়ে এখন রাজনীতিও হয়। হ্যাঁ, জানাজায় গেলে একজন আলেম যদি সেখানে থাকেন কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা বলবে না, আগে চেয়ারম্যান সাহেবের বক্তব্য, মেম্বার সাহেবের বক্তব্য, অমুক নেতার বক্তব্য, তমুক নেতার বক্তব্য, বক্তব্য দিতে দিতেই কথা শেষ হয়ে যায়। ফলে ইমাম সাহেব যখন কথা বলতে আসে তখন লোকজনের ভেতরে একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়, এত কথার এখন আর কি দরকার আছে। এটা তো মনে হয় আপনাদের রাজাপুরে নাই। অথচ ইমাম সাহেব যদি ওই মুহূর্তে মুসল্লিদের উদ্দেশ্য যদি 2-4-5টা কোরআন হাদিস দিয়ে কথা বলে, ওইটা ওই মুহূর্তে মানুষের হৃদয়ের ভিতরে গিয়ে আসর করবে। কারণ এখন সবার ভেতরে একটা মৃত্যুর চিন্তা ভাবনা আছে, কিন্তু সেটা হয় না, উল্টোটা হয়। জানাজার সামনে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করতেছে, আছে না? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মৃত মানুষের দাফন কাফনের জন্য জানাজার কফিন সামনে নিয়ে লোকজন হাসাহাসি করবে। এখন তো ওইগুলো নাই। সুতরাং আমার বন্ধুগণ, এগুলো করবেন না। মানুষ ইন্তেকাল করছে, তখন নিজেকে নিজেই ব্যথিত করতে হবে, নিজেই শোকাহত হতে হবে, এই চিন্তা আনতে হবে আমিও মরে যাব। আপনি আরেকজনের জানাজায় যাবেন, আপনার মৃত্যুর পরে অন্য মানুষ আপনার জানাজায় আসবে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা কর্তব্যের ভেতরে দ্বিতীয় কর্তব্য কি বললেন? ওয়ায়াশহাদুহু ইযা মাতা, যখন কোনো মুমিন ইন্তেকাল করবে অপর মুমিনের দায়িত্ব হলো তার জানাজায় অংশগ্রহণ করা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মৃতের জানাজায় অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা পড়ি আমিন।